জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। প্রতি বুধে ৬০০ ভোটারের প্রস্তাব সহ বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন যেন থামছেই না। মঙ্গলবার প্রায় ২ ঘণ্টাব্যাপী রুদ্ধতার বৈঠকে বসে বিএনপি ও জামায়াত। তবে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দুই দলের মধ্যে কোনো ঐক্যমত গড়ে ওঠেনি। এমনকি ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা সে নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। বৈঠকে বিএনপি স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ৯ দফা সংস্কার কর্মসূচি থেকে সরে আসার সুযোগ নেই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষেও তারা পিআর পদ্ধতি মানবে না। অন্যদিকে জামাত নিজেদের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় থাকে। পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে এবং এর জন্য প্রয়োজনে গণভোট কিংবা রাষ্ট্রপতির আদেশ গ্রহণযোগ্য। বিএনপি ও জামাতের সম্পর্ক সবসময় মিশ্রণ ছিল না। তবে গত এপ্রিল মাসে লন্ডনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও ডক্টর তাহেরের বৈঠকের পর থেকে দুই দলের মধ্যে সম্পর্ক কিছুটা নরম হয়েছিল। শীর্ষ নেতাদের আক্রমণাত্মক বক্তব্যও তখন অনেকটাই কমে আসে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আবার সেই উত্তেজনা বেড়ে গেছে। একদিকে জামায়াতের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকও করেছেন। জামায়াত সূত্র জানিয়েছে, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়াকে সরাসরি অবহিত করতেই তাদের এই উদ্যোগ। বিএনপি এখনও জামায়াতের সঙ্গে বৈঠক বা ৭ দলীয় জোট নিয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেনি। তবে বিএনপি অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে রেখেছে জামায়াত।